নাম লিখতেও এমনি ভগবান সব জানে। নিয়ে যাবে একটু দাঁড়াও, এক্ষণে পুজো করে দিয়ে দেওয়া হবে, একটু অপেক্ষা করো। विष्णु भक्ति पदे देवी शिवचरते मुखं करोति वाचालं पुंगं भयति यतीवाष्टमहं वन्दे श्रीगुरुं विनुताय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लादवदने हिरण्यकशिपुर्वक्षशीलाचन्द्रधार नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो আমাকে সবসময় বড় দিনাদের কিন্তু আমি
आज श्री श्री कृष्णेर शुभ आविर्भाव तिथि जन्माष्टमी तिथि भगवानेर आज जन्म तिथि भगवान एवं তিনি সর্বস্রষ্টা বিশ্বে যা কিছু আছে ভগবানের দ্বারা সৃষ্টি সব সৃষ্টি এবার বাইরে থেকে নিয়ে কিছু সৃষ্টি নিজের মধ্য থেকে সৃষ্টি ঈশ্বর সৃষ্টি এই বিশ্ব আবার তার জন্মাদর্শ যতঃ জন্ম আদি জন্মস্থিতি এবং নাশ তাহা হইতে বেদান্ত সূত্র বলছে জন্মাদর্শ যতঃ জন্ম আদি জন্মস্থিতি ভঙ্গ যাহা হইছে সর্বস্রষ্টা তার আবার সৃষ্টি তার আবার জন্ম সে আবার কি ব্যাপার এই হচ্ছে ভগবানের ভক্ত চিত্ত বিনোদন যে ভগবানের এই সমস্ত ভক্তরা আনন্দিত হবে আনন্দ পাবে যাতে ভক্ত অনুগ্রহায় ভক্তানাং মানুষই তনুনাশিত ভজতে কাদি শিক্ষিরা যা সুতা তত্ত্ব ভক্তগণকে অনুগ্রহ করবার মানুষই তনু ধারণ করেছে মানুষের মতো জন্ম আদি সব কিছু অতএব ভগবানের খুব জন্ম বলে হতে পারে যে সকলের স্রষ্টা সকলের জন্ম যাচ্ছে তার আবার জন্ম অতএব এই যে জন্ম ব্যাপার সে বিনোদন নিজের বিনোদন অন্যকে আনন্দ দেওয়ার জন্য ভগবানের এই লীলা বিশেষ করে বামন দ্বাদশী নৃসিংহ চতুর্দশী তারপর বরাহ দ্বাদশী গৌর পূর্ণিমা এইভাবে জন্মগুলো বলা হয় এখানে হচ্ছে জন্মাষ্টমী কৃষ্ণের কেন জন্মাষ্টমী জন্ম কৃষ্ণের জন্ম সম্বন্ধে বিরাট আখ্যা এই জন্যে এই অষ্টমীকে জন্মাষ্টমী অন্য অবতারে জন্মকে জন্ম করছে না সবই আবির্ভাব সেই দিন তার নামে আবির্ভাব রামনগর সব কিছু কৃষ্ণবেলা জন্মাষ্টমী কৃষ্ণের জন্মের এক বৈশিষ্ট্য আছে বিশেষত এই জন্যে কৃষ্ণের জন্ম নিয়ে অনেক কিছু ঘটনা সেই জন্যে জন্মের বিরাট এক বিস্তৃত এই জন্যে জন্মাষ্টমী বলা বিশ্ব জন্মাষ্টমী দশম স্কন্ধে কৃষ্ণলীলা আরম্ভের প্রথমে সূচনা শ্রীরাজোবাচ কথিতো বংশ বিস্তার ভবতা সমসূত্রে রাজ্যাং চ ভয়বংশানাং চরিতাং পরমবিভূতং মহারাজ পরীক্ষিত বলছেন কথিত বংশ বিস্তার সমসূত্রে ভবতা আপনার দ্বারা সুখদেবের সঙ্গে আপনার দ্বারা কথিত হয়েছে বংশ বিস্তার কোন বংশ সূর্যবংশ চন্দ্রবংশ সূর্য এবং চন্দ্রবংশের বিস্তার উভয় বংশে যে রাজঞ্চ উভয় বংশানাম উভয় বংশের যে রাজন্যবর্গ পরম অদ্ভুত চরিত্র কথা সব আপনি বিস্তার করেছেন আপনার শ্রীমুখে শুনেছি
यदस्या धर्मशीलस्य निकरामुनिषत्तमम् तत्रांशेनावतीर्णस्य विष्णुर्वीर्याणि संसनम् यदस्या धर्मशीलस्य निकरामुनिषत्तमम् तत्रांशेनावतीर्णस्य विष्णुर्वीर्याणि संसनम् এখানে যত ধর্মশীল যদু নিকরান মুনি সত্তম এইখানে আমাদের ব্যবস্থা কি করবে অভাব আছে জায়গা এটা লোকজন আসবে আরো কি হবে এইখানে কে করবে কি রকম বুদ্ধি এখানে উৎসব আর সমস্ত এখানকার এইখানে কি ব্যাপার হল ঘরে করতে পারছো না ঘুরি করতে পারছো না গুরু মহারাজের সামনে করতে পারছো চলে যাই সব এখান থেকে এখানে यदस्या धर्मशीलस्य निकरान मुनिषः हे मुनिष हे ज्योतिष्वर हे मुनिश्रेष्ठ सुखदेव যে যদু হচ্ছে ধর্মশীল তিনি নিরন্তর ধর্মশীল ছিলেন তত্রাংশেন অবতীর্ণ সব বিষ্ণু বিজ্ঞান সেই যদুর বংশে ভগবান অংশে না একটু একটু করে অংশ অংশ তথা অংশে অবতীর্ণ ভগবান গর্ভ থেকে আরম্ভ করে অংশে অংশে প্রকটিত হয়েছে পূর্ণরূপে একসঙ্গে প্রকট হয় এই অংশে অবতীর্ণ সেই যে বিষ্ণু ভগবান তার চরিত্র সম্বন্ধে কীর্তন অবতীর্যা যদুর্বংশে ভগবান ভূত ভাবনা জ্ঞানী বিশ্বাত্মা তানিনো বদবিষ্টরাত অবতীর্য যদুর্বংশে ভগবান ভূত ভাবন ভগবান ভূত ভাবন এই যে ভূত ভাব অর্থাৎ জীব ভাব অনন্ত জীবের যে আকৃতি ভাব অনন্ত জীব ভাব ভগবান কৃষ্ণ অবতীর্ণ তিনি অবতীর্ণ হয়েছেন যদুবংশে সকলের স্রষ্টা তিনি অবতীর্ণ হয়ে কৃতবান জ্ঞানী বিশ্বাত্মা যে ভগবান কি কি কার্য করেছেন তানি নো বদবিস্তরা আমাদের নিকট আপনি কৃপাপূর্বক বিস্তর বা বিস্তৃত কীর্তন করেন নিবৃত্তরূপগীয়মানাৎ ভাবৌষধা ছত্রমনোভিরামাৎ কৌত্তম শ্লোকগুণানুবাদাৎ পুমান বিরজ্যেত বিনা পশুগুণাৎ নিবৃত্তরূপগীয়মানাৎ যারা বিষয়ের যাবতীয় তৃষ্ণা বিষয়ের প্রতি যে আসক্তি সম্পূর্ণ পরিত্যাগ করে বিষয় নিবৃত্ত তৎসৎ উপগীয়মান যারা উপগীয় মানে শ্রবণের পরে আবার গান কীর্তন করছে উপগীয়মান শ্রবণ করে তার কীর্তন উপগীয়মান কি রকম ভবৌষধা ভব জন্ম মৃত্যু বারবার নিজেকে সৃষ্টি করা যে ভব সে জন্ম মৃত্যুর ঔষধ স্বরূপ জন্ম মৃত্যুর ঔষধ স্বরূপ মনোভিরামা মনের প্রভুত্ব আনন্দ দান করে মনোভিরামা ভবৌষধা সূত্র মনোভিরাম ক উত্তম শ্লোক গুণানুবাদ উত্তম শ্লোক যে ভগবান উত্তম কীর্তিকা একটি উত্তম শ্লোক
উত্তম গণের দ্বারা যিনি কীর্তিত হন, অধমগণ কীর্তন করে না। এই জন্য উত্তম শ্লোক ভগবান, তার গুণের যে প্রকাশ, গুণ কীর্তন। কুমার বিরজ্যত বিনা, কোন পুরুষ পরিত্যাগ করবে? আত্মহত্যাকারী, পশু হত্যাকারী ব্যক্তি ছাড়া অন্য সকলেই শুনবার চেষ্টা করে। কেন? পশু হত্যাকারী কসাই, তাদের হৃদয় অতি কঠিন। আর আত্মহত্যাকারী সে মহা তমাচ্ছন্ন, সে ব্যক্তিও তার চিত্তে তার ইচ্ছা হবে, ভগবত বিষয়ে ইচ্ছা হবে। সে ছাড়া আর কে না শুনবে? পিকা মহামে সমরে অমরঞ্জলি দেবব্রতাজ্ঞাতি অতিরথৈষ্টি মিন্দিলাই দূরাত্রয়াং কৌরব সৈন্য সাগরং কৃত্যাচরণ বৎসপদং স্মদৎ প্রবাহ। বলছে পিতা মহামে সমরে অমরঞ্জলি দেবব্রতাদের অতিরথাষ্টি। আমার যে পিতামহ, অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহ, এরা আমার পিতামহরা। এই যে পিতামহগণ সমরে যুদ্ধেতে দেবতাদের জয় করতে পারে। কাকে? দেবতা, দেবব্রত, ভীষ্ম আদি, দ্রোণাদি। এরা তিমিঙ্গিল সদৃশ, তিমি মাছকে গিলে দেয় এমন যে বিশাল মাছ, তাকে বলা হয় তিমিঙ্গিল। কৌরব সৈন্য সাগরে এই ভীষ্মদ্রোণ তিমিঙ্গিলের নেয়। সেই যে যার পাদ পদ্ম আশ্রয় করে, যার কৃপায় এই যে কৌরব সৈন্য সাগর, সেখানে তিমিঙ্গিল যে নেয়, বিরাট বিরাট যে সত্যি সেই বিশ্বদ্রোণ কৃপকর্ণ আদি, তাদের কাছ থেকে আমার পিতা মোহাম্মদ সেই যে কৌরব সৈন্য সাগর পার হয়ে গেছেন, একটা বাছুরের পায়ের গর্তের জলের ন্যায় অনায়াসে পেয়ে গিয়েছেন, যার কৃপা। তার কথা আমি শুনতে যাচ্ছি, তার মহিমা। দৈন্যাস্ত বিপ্লুষ্টমিদং মদঙ্গং সন্তান বীজং কুরু পাণ্ডবানাং যুগোপকুক্ষিঙ্গতাত্মচক্রো মাতুষ্মে শরণং গতায়। বলছে দ্রৌণী অশ্বত্থামার ব্রহ্মশির অস্ত্রে আমার শরীর পুড়ে গেছে। কে আমি? সন্তান ও বীজ কুরু পাণ্ডবান, কৌরব এবং পাণ্ডবগণের সন্তানের বীজ স্বরূপ আমি ছিলাম। সন্তান বীজা কুরু পাণ্ডবান যুগোপকুক্ষি গতার্থ চক্র, যিনি গর্ভের মধ্যে থেকে চক্র ধারণ করে আমার মাতৃ গর্ভকে রক্ষা করেছেন। যিনি মাতুষ্ঠ মেয়ে শরণাঙ্গ, মাতা যার শরণ গ্রহণ করাতে সেই ভগবান আমাকে রক্ষা করেছে, গর্ভের মধ্যে আমাকে রক্ষা করে। বীর্যানি শস্যাখিল দেহ ভাজা মন্তর বহিপুষকাল রূপৈ প্রয়াচ্ছত মৃত্যুমৃতামৃতঞ্চ মায়া মনুষ্য সবদস্ব বিদ্যা। বীর্যানি শস্য অখিল দেহ, তার যে বিক্রম মহিমা, অখিল দেহধারী ব্যক্তিগণ আছে, তাদের অন্তর্গহীন, তাদের হৃদয়ের মধ্যে এবং বাইরে, হৃদয়ে অন্তর্যামী রূপে, বাইরে কাল রূপে। কাল রূপে প্রযচ্ছত মৃত্যু পূজা অমৃত। তিনি বাইরে এবং হৃদয়ের মধ্যে থেকে মৃত্যু এবং অমৃত দুই বিতরণ করছেন। পুরুষ কাল রূপে অন্তর বাইরে, প্রযচ্ছত মৃত্যু উচ্চা অমৃত। অমৃত যাদের নাই, পাদ পদ্ম দিয়ে যাদের অন্ধকার অজ্ঞান নষ্ট করি, পাদ পদ্ম স্থান দিয়ে বৈকুণ্ঠে পাঠিয়ে তারা অমৃত হয়ে গেল। আর যারা এই জগতে ঘুরতে থাকো, তারা মৃত অবস্থা।
মৃত্যু লাভ করলো, বারবার মৃত্যু লাভ করলো। সেই যে ভগবান মায়া মনুষ্যস্য বর্তে বিদ্বান, যে মায়া মনুষ্যস্য, হ্যাঁ, ভগবান মায়া যদি মায়ার দ্বারা মনুষ্য আকৃতি ধারণ করে, মায়ার দ্বারা তিনি মনুষ্য স্বভাব প্রকাশ করেন। হ্যাঁ, যোগমায়ার দ্বারা, যোগমায়া মহামায়ার দ্বারা বিশ্ব মহামায়ার দ্বারা, তার লীলাদি যোগমায়ার দ্বারা। মায়া, সেই যে মায়া মনুষ্য, তিনি মায়াকে মনুষ্যাকৃতি ধারণ করেছেন, যোগমায়ার দ্বারা মনুষ্যাকৃতি ধারণ করেছেন। সেই মায়া মনুষ্য বদস্য বিক্রম। মায়া মানে ছলনা, অভিনয়, ছলনা অভিনয় দ্বারা তিনি এই প্রকার মনুষ্যাকৃতি ধারণ করে মনুষ্যের মতো কার্যাদি সংস্কার করেছেন। রোহিণ্যাস্তনয় প্রক্ত রাম শঙ্কর সনস্তয় দেবক্যা গর্ভ সম্বন্ধ কুশ দেহান্তর বিনা। রোহিণী পুত্র রাম, শঙ্কর্ষণ রামকে বলা হয় রোহিণী নন্দন, কিন্তু দেবকীর সপ্তম গর্ভে তিনি এসেছেন। গর্ভ নষ্ট না হয়ে তিনি দেহ ছেড়ে পুনরায় দেহ না ধরি একই দেহে দুই গর্ভেতে জন্ম হলেন। কি করে একই ব্যক্তি সেই শরীর দুই গর্ভেতে জন্ম হয়? দেবকী গর্ভ সম্বন্ধ দেহান্তর ছাড়া কি করে আরেকজনের গর্ভে পুত্র হয়ে? কস্মাৎ মুকুন্দ ভগবান বিহার ব্রজঙ্গত কবাসাম যতি সাধ্যাম মুক্তিবান সাত্বতপতি। কি হেতু মুকুন্দ ভগবান পিতৃবিহা বসুদেব বিহার ছেড়ে দিয়ে নন্দ ব্রজে চলে গেলেন কেন? কেন যদি বলা হয় যে না কংসের ভয়ে ছুটতে গেল? আর ভগবান কংসকে ভয়, কংস দেবীকে মারতে দিয়েছিল, ছিলেন দেবী আকাশে গিয়েছিল, যে তাদের কথা তিরস্কার করে তিনি অন্তরে যে ভগবান জগৎপতি তাকে মারবে কি? কংস নেই, তা নয়, তার ব্রজেতে কিছু লীলা আছে, লীলার রস আস্বাদন করবে, সেই জন্য ব্রজেতে যেতে, কংসের ভয়ে নয়। তো সেখান থেকে গিয়েছিলেন ব্রজে, কবাসন জ্ঞাতি স্বজাতি সহ কতদিন তিনি বাস করেছিলেন এই পৃথিবীতে। সাত্বতপতি ভগবান কি কি কার্য করেছিলেন কৃপা করে বলবেন। ব্রজে বসন কিমকরণ মধুকুর্যান চোখে সবম রাতারঞ্চাপথি কৃষ্ণ কংসম মাতুরদ্ধাত তদধরম। কৃষ্ণ ব্রজে মথুরায় অবস্থান করি কি কি লীলা বিস্তার করেছে? কি কারণেই বা অবৈধ মাতুর তাকে কংস ভগবান বধ করেছিল? কি কারণে? মাতুর তাকে বধ করছে, মাতুর নাম বেটা মাতুর, মায়ের নেয়, মায়ের ভাই মাতৃবধ, মাতুর বলা। এই যে মাতুর তো অবদ্ধ, তাকে মারি কি করবে? তাকে বধ করলেন। দেহার মানুষ সমাশ্রিতা খবর কর্তি বর্ষার বৃষ্টি যদুপুরজান সোহাবক্ষী কন্যা কচ্চা ভবন প্রভু। হে প্রভু, দেহ মানুষ সমাশ্রিত, ভগবান দেহ মানুষ দেহ আশ্রয় করে। কতবার ছয় বৃষ্টিপুরে অবস্থান করছে। ভগবান মানুষ দেহ আশ্রয় করে, ভগবানের নিত্য চিন্ময় দেহ, মানুষের ন্যায় দেহ ধারণ করে অভিনয় করছে। বাস্তবে মানুষের শরীর নয়, চিন্ময় শরীর। সাধারণ মনুষ্য বধ দেখতে, কিন্তু মানুষের মতো দেহ হলেও মানুষ নয়। আমরা তো মানুষ দেখব, আরে মানুষের এই দেহে কি
7 মাইল পাহাড় 7 দিন ধরে রাখতে পারে মানুষের দেহ, রক্ত মাংসের দেহ, রক্ত মাংস স্থির মজ্জার দেহ, সেই দেহে একটা পর্বতকে 7 দিন ধরে রাখতে পারে, এ সম্ভব? সে দেহ না, দেখতে এরকম। তিনি মানুষের আশ্রিত, মানুষের মতো স্বভাব আশ্রয় করে তিনি মানুষের সঙ্গে বিহার করে সমস্ত শিক্ষা দেবেন, আবার বিবাহ ধারণ করবেন, অনেক কার্য তার আছে। রস আস্বাদন করবে, রস প্রচার, রস সাথে তার ধারণা নেই জগতে, সেই রস জগতে দেওয়ার জন্য এসেছে। জগতের লোক তো রস জানে, বিকারটা জানে, রস কাজ করে জানে, কারিটা জানে, রস জানে। এখানে যে আনন্দের জন্য মানুষই সর্বদা সচেষ্ট, সেটা আনন্দ নয়, সেটা রস নয়, রসের বিকার। যে বাস্তব রসের যে সম্পর্ক, সে রসের সম্পর্কটা সেই রসটাকে জানাবার জন্যে ভগবান এখানে মানুষই মানুষ শরীর আশ্রয় করে মানুষের মতো লীলা করছে, তা না হলে তো লোককে পাওয়া যাবে না। ভগবান আচরণ মিলি করে, তার লোকের কাছেই যাবে না, তার সঙ্গে কমে গেল, আচরণটা মিলি করে সাধারণ মানুষের নেই, ব্যবহার মানুষের নেই, সব কিছু। এবার যদুপুরী যে কতদিন ছিলেন, পত্নী কতগুলি হয়েছিল। एकादन्नच्च सर्वं मे मुने कृष्णमे तिष्ठिते स्थितं भोक्तुमर्हसि सर्वज्ञ सर्वधानाय निष्ठितम् एतदन्नच्च सर्वं मे मुने कृष्णमे तिष्ठिते। কৃষ্ণের যে চেষ্টা আচরণ আদি যা কিছু হয়েছিল, এছাড়া যা জিজ্ঞাসা করছি তাছাড়া অন্য যা কিছু আছে সব হয়ে যাবে। ভোক্তুমর্হসি, আপনি বস্তু বলবার যোগ্য, কেন সম্পর্ক বলবেন কেন? আমি শ্রদ্ধা কেন? আমি শুনবার জন্য শ্রদ্ধালু, শুনতে চাই বিস্তৃত ভাবে। নৈষাটি দুঃসহা কুমা রক্তদম বিবাধতে পিবন্तं তনুখাম্ভোজা চ্যুতং হই কথামৃতম। বলছেন অতি দুঃসহ খুনমান রক্তদম বিবাদ, একটু জল পর্যন্ত আমি গ্রহণ করছি না 7 দিন। 7 দিন সম্পূর্ণ জল পরিত্যাগ করে উপবাস থেকে আমি এই যে কথা শুনছি, এটা আমার কষ্ট হচ্ছে না। ক্ষুধা খুনমান রক্ত উদমপি না বাড়ি, এই যে ক্ষুধার যে অন্ন আদি পরিত্যাগ করে তোমার জলও পর্যন্ত পরিত্যাগ করলেও আমাকে বাধা দিচ্ছে না, পাচ্ছে না, তার জন্য আমার কোনো অসুবিধা হচ্ছে। কেন? পিবন্तं তন্মুখাম্ভোজা, আপনার মুখপদ্ম থেকে এই যে হরিকথামৃত, হরিকথার যে অমৃত যাহা পান করলে অনাশ জীব অমরত্ব লাভ, নিত্য অমৃত লাভ, সেই কথা আপনার মুখ থেকে শ্রবণ করে হরিকথামৃত, হরিকথামৃত শ্রবণ করে আমার কোনো কষ্ট হচ্ছে। আপনার শিমুখ থেকে মুখপদ্ম থেকে হরিকথা শ্রবণ করে আমি কোনো কষ্ট অনুভব করছি না। শিশুবাচ এবং নিষন্ন ভৃগুনন্দন সাধুবাদম বৈয়াসতি সা ভগবান অথ বিষ্ণুনাথ তজ্জাচ্য কৃষ্ণচরিতাং কলিকলম সর্দাম ব্যাহর্তুমারো ভজ ভাগবত প্রধান। হে ভৃগুনন্দন শোনা, তার বলছেন যে এবং নিষাদমা ভৃগুনন্দন সাধুরা এই প্রকার শ্রবণ করে হে সন্ন্যাস দাস, এই যে প্রশ্নের প্রশংসা বা উত্তম প্রশ্ন বৈয়াসতি সুখদেব, ভগবান অর্থাৎ ভগবান বৈয়াসতি সুখদেব বিষ্ণুর আতম, বিষ্ণুর আতম বিষ্ণুর দ্বারা রক্ষিত হয়েছে। তিনি হচ্ছেন
পরীক্ষিত মহারাজ। সে পরীক্ষিত মহারাজকে প্রত্যক্ষ কৃষ্ণ চরিতাম কর্মসনাশকারী যে কৃষ্ণ চরিতা সর্বকর্ম নাশকারী সেইটি কীর্তন করার জন্য প্রত্যক্ষ কৃষ্ণ চরিতাম কর্মসারী যাবতীয় কর্মসনাশকারী কৃষ্ণ চরিত্রা তিনি অর্চন করেন। ব্যাহাত্ম মারহত ভাগবত প্রধান তখন সেটি সেই লীলা কাহিনী কীর্তন করতে আরম্ভ করেন। কি সুখবাদ সম্যগ্বশিকা বুদ্ধি স্তবরাজশিষতম বাসুদেব কথান্তে তজ্জাতানুষ্ঠি। বুঝছেন যে সম্মান ব্যবস্থা বুদ্ধি স্তবরাজ শিষত সুদেব স্বামীকে হে নিপতি আপনার বুদ্ধি সুষ্ঠুরূপে স্থির হয়েছে, অর্থাৎ উপযুক্ত বিষয়েই প্রবৃত্ত হয়েছে। তাহলে আপনার শ্রী বাসুদেবের কথা অব্যবসায়ী গতির উদয় হয়েছে। সম্মান ব্যবসিতা, ব্যবসায় হচ্ছে বীর অবসায়, ব্যবসায় নিশ্চয়। ব্যবসা বলে না ব্যবসা, ব্যবসা মানে কি নিশ্চয় করে। একটা কোনো বিষয় নিশ্চয় করে ওইটাতে তার জীবন চলে, তাকে ব্যবসায় ব্যবসায়। তো আপনার বুদ্ধিটা নিশ্চয় হয়েছে। কি নিশ্চয়? কৃষ্ণ পাদপদ্ম আরাধনা করা, কৃষ্ণের কথা শুনবা, চিত্তটা নিশ্চয়। যদি আরো 5 বিষয়ে চিত্ত ঘুরে বেড়ায়, হরিকথা শোনা হবে না, আর যত কথা হবে হরিকথা শোনা। বন্ধ করুন। हे राजर्षि, परीक्षित महाराज के बैठे सिद्ध हे राजर्षि, আপনার বুদ্ধি নিশ্চয় হয়েছে। নিশ্চয় না নিশ্চয় চলছে না, এক জায়গায় স্থির হয়ে গেছে। ভগবানের যদি বুদ্ধি স্থির হয় অন্য কোথাও যাবে না, তাহলে সেই ভগবানকে লাভ করা যাবে। ভগবত অনুভব এর গোপায় ও গোপায় ও গোপায় চিত্ত যদি ঘুরে বেড়ায়, কি করে ভগবান ভগবত অনুভব ভগবান কি জানতে পারবে। সেই জন্য তোমার চিত্ত নিশ্চিত হয়েছে ভগবান কথা শোনা। সম্মান ব্যবস্থিতা নিশ্চিত বুদ্ধি দেব এর আদর্শ বাসুদেব কথায় মুখে যথানুষ্ঠিত। বাসুদেব ভগবানের কথা স্থির করে নিষ্ঠাযুক্ত প্রীতি হয়ে গেছে। বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রীন পুনাতিহি বক্তারং পুরুষকং সত্যি তৎপাদ সলিলং যথা। বলছেন যে বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রী পুনাতি। বাসুদেব ভগবানের কথা যদি কেউ প্রশ্ন করে তাহলে 3 পুরুষ শুদ্ধ হয়ে যাবে। যে প্রশ্ন করলো শুদ্ধ হবে, যে সম্মান করছে সে শুদ্ধ হবে, আর যে বক্তা বক্তা শ্রোতা আর প্রশ্ন করে এই 3 জন পবিত্র হয়ে যাবে। যেমন তৎপাদ শরীর, ভগবানের পাদ পদ্ম শরীর অর্থাৎ গঙ্গা, সেই গঙ্গা ত্রিভুবনকে পবিত্র করছে। তৎপাদ শরীর ত্রিভুবনকে পবিত্র করছে। সেই প্রকারে ভগবত কথা শ্রবণ যে প্রশ্ন করবে শুনবে এবং কীর্তন করবে, 3 জন পবিত্র। ভূমির দীপ্তানি পব্যাজং দৈত্যানি কশতা যুতৈ আক্রান্ত ভুরি ভারেণ ব্রহ্মানন্দ শরণঞ্জলি। ভূমি এই পৃথিবী অত্যন্ত দুর্দান্ত রাজনবর্গ অর্থাৎ দৈত্য সব দৈত্যানিক সমস্ত দৈত্য সেনাগণ
অযুত অযুত দৈত্য সেনাগণ মিলিত হয়ে পৃথিবীকে এমন ভারাক্রান্ত করেছে, আক্রান্ত ভূরিভারণ ব্রহ্মানন্দ স্বর্ণ, অত্যন্ত ভারাক্রান্ত হয়ে ব্রহ্মার স্মরণ নিয়েছে, পৃথিবী গিয়ে ব্রহ্মার নিকটে স্মরণ নিয়েছে। গৌরভূতা সুমুখী খিন্না ক্রন্দন্তি করুণাম বিভো উপস্থিতান্তিকে তস্মৈ ব্যসনং সমবোচত। গাভীর উভয় কেন? পৃথিবী তো মনুষ্যরূপ, পৃথিবী দেবী, ভগবানের ভূদেবী, ভগবানের লক্ষ্মী, ভূ লীলা শ্রী। এই তো পৃথিবী তো মনুষ্যরূপী, মনুষ্য স্ত্রী। তিনি গাভী হয়ে গেলেন কেন? না, বৃত্তি অনুযায়ী তার আকার, এটা প্রমাণ। তিনি যেহেতু দহন করে তার থেকে, লোকে যা কিছু দহন পৃথিবীতেই করে, যা কিছু তাদের ইচ্ছা প্রয়োজন পৃথিবী থেকে গ্রহণ করে। এই জন্য পৃথিবী গাভীর উপায়, গাভীর উপায়ে ব্রহ্মা নিকটে গেছে। ব্রহ্মাকার পরিচয় বলতে হবে না, ব্রহ্মা দেখলে বুঝে নেবে ও এ পৃথিবী। হ্যাঁ, যেমন গাভী ষাঁড় দেখলে বুঝে নেবে যে এ তো ধর্ম। এই প্রকার আকৃতি দেখে তার কার্য বুঝে যায়। ভাব অনুযায়ী কার্য হবে, ভাব অনুযায়ী তার আকৃতি হবে, ভাব অনুযায়ী আকৃতি হবে, আকৃতি অনুযায়ী কার্য হবে। তখন ভুরি ভার, তাদের ভার কি ভার? না অধর্ম ভার। হ্যাঁ, অধর্ম ভার, অধর্ম ভারাক্রান্ত হয়েছেন, হয়ে ব্রহ্মার কাছে স্মরণ দিন। কোন ভূমিকা অশ্মুখী খিন্না প্রবন্ধী করবেন, অত্যন্ত দুর্বল হয়ে, অত্যন্ত ক্ষীণ হয়ে ক্রন্দন করছেন, গাভীর উপায় অশ্মুখী হয়ে ব্রহ্মারই করে। উপস্থিতান্তিকে তস্মৈ ব্যসনং সমবোচ। সেই ব্রহ্মার নিকটে উপস্থিত হয়ে ব্রহ্মার নিকটে গিয়ে তারা নিজের যে দুঃখের কথা সব পৃথিবী জানালেন। ব্রহ্মাদাম উপধার যথা সহদেবৈশ্বয়া সহ জগাম স্থিরং তীর্থম স্থিরং স্থিরপয়ো নিধে। ব্রহ্মা তার দুঃখের কথা শুনলে, শুনে সমস্ত দেবতা করতে থাকে চলো ক্ষীর সমুদ্রে যেতে। তিনি সেই ক্ষীর সমুদ্রে দিয়ে সৎনারায়ণ মহাদেবকেও নিয়েছেন, নিয়ে ক্ষীর সমুদ্রে তীরে গিয়েছেন। জগন্নাথম দেবদেব বিশাখী পুরুষাং পুরুষা সুখেদা উপতস্তে সমাহিত। সেখানে গিয়ে সে ক্ষীর সমুদ্রের তীরে ভগবান জগন্নাথ দেবদেব বিশাখী বর্ষতি কামান আকম্পন্তি ক্লেশান ইতি বিশাখ। হ্যাঁ, বর্ষন্তি কামনা, যাবতীয় জীবের কামনা বর্ষণ করে। আকম্পন্তি ক্লেশা, যাবতীয় ক্লেশ নষ্ট হয়। আকম্পন্তি ক্লেশ ইতি বিশাখ। বিশাখ যে ভগবান পুরুষ সূক্তের দ্বারা তার আরাধনা করতে লাগে দেবতাগণ ব্রহ্মা শিব। পুরুষ সূক্তা মন্ত্র, বেদের পুরুষ সূক্তা মন্ত্র গীরাং সমাধৌ গগনে সমীকাং নিশম্য বেধাস্তিদশান বাচ গাং পৌরিষী মে শিবতামরাপুতং বিধিয়তামাসু তথৈমচিরং। বলছেন গীরাং সমাধৌ গগনে সমিত, ব্রহ্মার হৃদয়তে ভগবান তার হৃদয় আকাশ তখন বাণী বললেন। নিশম্য বেদাস বিদুষান বাচ, সেই কথা শ্রবণ করে ভগবান
ব্রহ্মার হৃদয়ে কি বললেন? ব্রহ্মা শুনলেন। শুনে ব্রহ্মা তোমার ত্রিদশ অধিপতি যে দেবতাগণ তাদের ডেকে বললেন যে শোনো ভগবান কি বলেছেন। গান পৌরুষী মে শ্রুতা মরা গুণা বিধিয়তা মা সুতথৈ মমাচিরম। গান পৌরুষী মে শ্রুতা মরা, হে অমরগণ, পৃথিবী এবং ত্রিদশা এরা ত্রিদশ অধিপতি ব্রহ্মা শিবাদি সকলে জানায় ত্রিদশ অধিপতি এবং যে অমরগণ, যে তোমরা শোনো ভগবান পুরুষোত্তম কি বই করেছে। গান মানে পৃথিবী, পৌরী সিং শুধুটা অমরা, অমরগণ তোমরা শোনো। বিধিহতা বা সুশীতি তোমরা ব্যবস্থা করো, যা বলে দিলে ভগবান সেইভাবে চলবার জন্য তোমরা ব্যবস্থা করো। তথাই বা মাখিরম, দেরি করো না, সঙ্গে সঙ্গে তোমরা করো। পুরে পুংসাবদ্ধিত জরা ধরা জর ভগবদ্ভিরংশৈর্যদুষু পর্যন্নতা সদাবদুর্ব্যা ভজন ভরমীশ্বরেশ্বর সকাল সত্যাক্ষতেশ্বরে। পুরে পুংসা অবস্থিত ধরা জ্বর। আমাদের এই বলবার আগে আমি জানি পৃথিবীর কি অসুবিধা হচ্ছে, আমি সব জানি। ধরার জ্বর, ধরার যে কষ্ট হচ্ছে সেটা আমি জানি। ভগবদ্ভীর অংশেই যদুসুপার জন্যতা, তোমরা সকলে যাদব কুলের অংশেতে সব জন্ম হবে। ভগবদ্ভীর অংশের যদুসু পর্যন্যতা, যদু কুলেতে তোমরা আবির্ভূত হও অংশেতে। পৃথিবীতে থাকবেন, সারা হয়ে যাচ্ছে। সকাল সত্তা ক্ষতেশ্বর, অতএব সেই সংসারা যদুদিগের কুলে পুত্র পত্রাদি রূপে তোমরা আবির্ভূত হও। যদুর দেবীগণ সকলে তোমরা আবির্ভূত হও। যদুতে যাদবে এবং এতে যদুগণ এবং বিষ্ণু যাবৎ দুর্গা ভরমেশ্বর ভগবদ্ভীর অংশে যদুসু পর্যন্ত যদুগণের মধ্যে আবির্ভূত। বসুদেব ইয়ে সাক্ষাৎ ভগবান পুরুষ পর, জনিষ্যাদ তৎপ্রিয়া, তিনি সহস্র বদন সরা, তার অগ্রেতে তিনি আবির্ভূত হবেন। ভগবানের প্রিয়তা অনন্ত, ভগবান সংঘর্ষণ আগে আবির্ভূত হবে। তারপরে বিষ্ণুর মায়া ভগবতী জয়া সম্মোহিতং জগৎ আদিষ্টা প্রভুনাংশেন কার্যাতে সম্ভবিষ্যতি। বিষ্ণুর মায়া ভগবতী, যার দ্বারা বিশ্ব সম্মোহিত, আদিষ্টা প্রভুনাং, প্রভুর আদেশ পালনের জন্য, তার কার্য সাধনের জন্য ভগবান নিত্যং সন্নিহিত হরি। এখন রাজধানী যত সাধু সর্ব যাদব, সমস্ত যাদব বিপত্তি সব, ওই যে তারা এই যে ভোজ বংশ আর বিষ্ণু বংশ, ভোজ বংশ কংস, বিষ্ণু বংশ যাদব বসুদেব, তারা সকলে দুজনের রাজধানী হচ্ছে মথুরা। কেন মথুরা আছে? কৃষ্ণের মৃত্যু অবস্থান আছে বলে এরা দুইটি রাজ পরিবার, দুটো রাজধানী, এক রাজধানীতে দুটো পরিবার, দুটো রাজ পুরী হয়েছে। আর মথুরা এখানে দুজনের রাজধানী ছিল, দুজনের ছিল বিষ্ণু এবং ভোজ। তার এইগুলো হচ্ছে যেদিকে রাজস্থান সামনের দিকে সুরেশের দেশ, আর এই দিকটা অযোধ্যা সে ওখানে তো নন্দীগ্রাম।
পশ্যান্তকারিচিৎসৌরি বসুদেব কুটুম্বः দেবক্যা সূর্যয়া সার্ধম প্রয়াণে রথমারুহৎ। একজন সুরবংশীয় বসুদেব মথুরা নগরে বিবাহ করে নবপরিণীতা ভার্যাকে দেবকীর সঙ্গে নিয়ে রথে আরোহণ করেছেন, নিজ গৃহে যাচ্ছেন। যদিও কাছাকাছি বটে, তথাপি বিবাহের ব্যাপার শোভাযাত্রা করে যাবে গৃহে। উগ্রসেন সুতকংস সুপ্রিয় চিকিৎসয়া রশ্মি হয়ানগ্রাহে রথ শতৈর্বিত। উগ্রসেন রাজনন্দন কংস, পুত্র কংস শত শত স্বর্ণ যে রথ জ্ঞানে দুহিতবৎসরা দেবকী পিতা দেবায় গমনকালে কন্যাকে সুবর্ণমালায় বিভূষিত করে 400 হস্তি আর 10 সহস্র অশ্ব, 18 শত রথ বিবিধ অলঙ্কার সন্নিহিত করে যৌবনা নবযৌবনা দাসী যৌতুক স্বরূপ প্রদান করেছে। শঙ্খ তুর্য মৃদঙ্গাশ্চ নেদুর্দুন্দুভয় সমম প্রয়াণোপক্রমে তাবৎ বরবদ্ধ সমালঙ্কৃতং। হে বৎস পরীক্ষিত, বরবধূর যাত্রা প্রারম্ভ। তুর্য মৃদঙ্গ দুন্দুভি সকল যুগপদ মাঙ্গল্য ধ্বনি হতে লাগলো। প্রতিগ্রহীণং কংস অভাস্য শরীরবাদ অশ্যাস্তামষ্টমো গর্ব হন্তা যা বহসে অবুধ। কংস অশ্বরূপী গ্রহণ করেছেন, রথ চালনা করেছিলেন। রথ চলতে লাগলো। অশরীরী বাণী, দৈবী বাণী। কংস সম্বোধন, রে কংস, রে মূর্খ, তুমি যাকে বহন করে নিয়ে যাচ্ছ জানো না ওর অষ্টম গর্ভে মৃত্যু থাকে। পাপ ভোজানাম মাংস ভগিনী ভঞ্জুমারব্ধ খড়গ পানি কচগ্রহী। ভোজ কুলের কলঙ্ক সেই পাপাত্মা ক্রূরমতি কংস ওই দৈববাণী শ্রবণ করা মাত্রেই দেবকীর কেস ধরেছে আর অস্ত্র নিষ্কাশন করে তার মস্তক সঙ্গে সঙ্গে ইয়াস ভগিনীকে নিয়ে যাবে, নিজে অস্ত্র নিয়ে যাবে। আর শোনা মাত্রই অত্যন্ত বিষয়ে আকৃষ্ট ব্যক্তি বলে এই যুদ্ধ। তারা মহা শ্রদ্ধা, মহাভক্তি, আর সঙ্গে সঙ্গে মুহূর্তে পারে এত ভক্তি, এত শ্রদ্ধা, একটু সাথে ঘা লাগবে। কোথায় কিছু মানুষ কোথায় আছে? তার অমনি সমস্ত শাস্ত্র বিষয় থেকে মুক্ত করবার জন্য কত যে উপদেশ দিই তার বিয়রটা সর্বশেষ। কেন একটা আত্মকংক্রিট একে হটানো করছে। যাদের হটে গেছে জানতে পারছি কত ভাগ্যবান, কত জন্মে তপস্যা আছে, তবে কি তার বিষয়ে নিষ্ক্রিয়তা আছে। বিষয় নিষ্ক্রিয় হয়ে ভগবানমুখী হয়ে যায়। ভগবানের যে নিরন্তর চিত্ত যদি চলে যায় সে ভগবত প্রাপ্তি হয়ে যায়, ভগবান ছিল। এইটা হওয়া বহু জন্মে স্বীকৃতি থাকে, সাধন থাকে। কঠিন, কত কঠিন চিন্তা করা যায়। তম যুগুপ শীতান কর্ম নিঃসংসং নিরাপরিক্রম শ্লাঘনি অগুণা সুরৈ ভগবান যশস্করা সকথং ভগিনী মন্যাৎ স্থিরমুদ্বাহ কর্মৈ। বসুদেব বলছেন, আরে শ্লাঘনী গুণ শ্রী ভগবান, বড় বড় বীর কর, তোমার মহিমা কীর্তন করে, তোমার বীরত্ব কীর্তন করে। তুই ভোজ যশস্কর, ভোজ বংশের প্রশংসনীয়, ভোজে যশস্কর।
হয়তো সাগরে ঘুষ নেই ভূমিকা সরকার আর শপথ তুই কিসের মৃত্যু নিয়ে স্ত্রীয় উদ্বাহ পারবেন স্ত্রী হত্যা করতে যাচ্ছ মৃত্যুর জন্মাবতার বীরা দেহেন সহজায়তে আব্জ বাব্জ শতান্তে বা মৃত্যুর বৈ প্রাণীনাম ধ্রুব হে বীর বীর বলছে দেখেন হে বীর যারা জন্মগ্রহণ করে এক সেকেন্ড চলে যাচ্ছে তো এক সেকেন্ড একদম বলে যাচ্ছে জন্মের সঙ্গে মৃত্যু আরম্ভ হয়ে গেছে আর শেষ মৃত্যু হবে পরিবর্তন হচ্ছে শেষ তো অতে হে বীর তোমার দেহের সঙ্গে তোমার মৃত্যু জন্ম হয়েছে আরে আজ হোক 100 বছর পরে হোক মৃত্যুর বৈ প্রাণীরা ধ্রুব সমস্ত প্রাণীগণের মৃত্যু এবং ধ্রুব নিশ্চল হয়ে যায় দেহে পঞ্চমাপন্নে দেহি কর্মানুগ বসব দেহান্তরমনুপ্রাপ্য প্রাপ্তন্ত দেহ পঞ্চমাপন্নে দেহটা পঞ্চত্ব মানে পঞ্চর আকার হয়ে যায় খিতি আর তেল বলুগুলি 5 দেহটা নষ্ট হলে 5 হয়ে যায় হ্যাঁ জল মাটি আকাশ বাতাস তেল শরীরে তেলটা ভিতরে চলে যাবে জলটা জলে চলে যাবে আকাশটা আকাশে হয়ে যাবে মাটিটা মাটিতে মিশে যাবে ইত্যাদি এগুলো পঞ্চটা পঞ্চে মিশে যাবে একে বলে দেহ পঞ্চত্ব মাপন যথাতি নজরুকে এবং দেহি কর্মগত এই যে যোগ চলতে চলতে একটা পাতাকে ধরে তো সেটাকে আবার ধরে আবার অন্য একটা পাতা এই করে যেমন যায় জীব আত্মা সেরকম একটা দেহ অন্য একটা দেহ ধারণ করার আগে এই দেহটা ছাড়বার আগে ওটাকে ধরে ধরে এটাকে ছেড়ে দেয় কেন মানুষ শেষে একটা ভাব তার সৃষ্টি হয় সেই ভাব দেখবা সংশয় ভাব স্বপ্নে যথা দেহটাকে আমরা দেখি অন্যরকম অন্য কোথাও গিয়েছি কোনো কাজ করছি ইত্যাদি এইভাবে সব দেহকে দেখে মনোরথের বিনিবিষ্ট চেতন মনোরথের দ্বারা এই প্রকার নিবিষ্ট হয় সে এইরকম স্বপ্নে নানা রকম তাকে দেখে দৃষ্ট সুতাধ্যায় মনসানি যা কিছু সে দেখছে শুনছে মনে কল্পনা স্বপ্নেতে যা শুনছে যা দেখছে সব মনোকল্পনা চিন্তা প্রপদ্যে তং কিমপি অপস্মৃতি অতএব জীব কর্মবশে দেহান্ত প্রাপ্ত হলে পূর্ব ত্যাগ করে ওই যে ভাবনা চিন্তা সেইগুলো সঙ্গে সেই অনুযায়ী শরীর প্রাপ্ত জাত জাত ধাবতি দৈব চোদিতম মনো বিকারাত্মকমাপ পঞ্চসু গুণেষু মায়া রচিতেষু দেহসু প্রপদ্যমান সহজে ন জায়তি এবার পঞ্চত্ব প্রাপ্ত হলে যত যত ধাবতি দৈব চোদি দৈবের দ্বারা হ্যাঁ যেখানে যেখানে সে গমন করবে দৈব চোদিত দৈবের দ্বারা চালিত হয় যেখানে যেখানে সে যাবে দৈব চরিত যত যত ধাবতী মনোবিকারাত্মক মাপ পঞ্চশ তখন সে মায়া করতে নানা রূপে পঞ্চভূতের মধ্যে যে যে দেহের প্রতি ধাবিত হয় তাকে অভিনিবেশে যায় মনোবিকারাত্মা পঞ্চশু গুণেশু মায়া রচিতেষু দেহসু গুণমায়ার দ্বারা রচিত সেই যে দেহ প্রাপ্ত হবে সেই দেহ অভিনিবেশ আমি এইটা এই একটা ছেড়ে একটা ধরলো সেইটাকে অভিনিবেশ আমি অভিনিবেশ হয়ে গেল সেটা হ্যাঁ বাহ আপনার দেহ থেকে মনে থাকে হ্যাঁ এই একদিনের ব্যাপার নেই স্বপ্নেতে আমার জাগরণে যে সংসারটা মনে থাকে না সে কতদিন হয়েছে সে তো ওই যে খেয়ে শুইল সে স্বপ্ন দেখছে অন্য আর কোটা মনে হচ্ছে সেই যে একজন বাস্তব লোক ছিল তার যে এইসব গঙ্গা কিছু মানে
করে হয়? তাহলে একটা মৃত্যু হয়ে গেলে মৃত্যুর কথা আমার থাকবে কি করে? মরে হয়তো 1000 বছর পরে তো জন্ম, মানে 500 বছর পরে, 100 বছর পরে, এই জন্য আমরা মানতে হয় জাতি সমাজ হয় যেগুলো, সেগুলো শীঘ্রই ঠিক শীঘ্রই জন্ম হয়ে যায়, তাও মনে থাকে না হার মনে। অতএব দৃষ্ট সুখ মনসার দৃষ্ট সুখ মনে চিন্তা করে সেইটাই প্রবদ্ধতে কিমপি অবশ্য। অতএব সেইটা পূর্ব দেহ ভুলে যায়, হ্যাঁ, পরের যে দেহটা পেলে ওইটা তো অভিনিবেশ হয়ে যায়, আর সেটা থাকবে কেন? তো ওইটা তো অভিনিবেশ হয়েছে। আমি ধাবতি দৈবচোদিতং মনো বিকারাত্মক মাপ পঞ্চস গুণেষু মায়া রচিতেষু দেহাসু প্রপদ্যমান সতেন জায়তে। এই পঞ্চত্ব প্রাপ্তিকালে বিকারাত্মক চঞ্চল মন ফলমুখী যে কর্মের দ্বারা প্রেরিত হয়ে মনো বিকারাত্মক পঞ্চসু, এই 5টি দ্বারা মন বিকার পঞ্চভূতের মধ্যে দেহের প্রতি ধাবিত হয়, সেই রূপে অভিনিবিষ্ট হয়েছি পুনরায় পূর্ব দেহ বিস্মৃত হয়ে সেই দেহ লাভ। জ্যোতির যথৈ বোধক পার্থিবেষু বদঃ সমীর বেগানুগতং বিভাব্যতে এবং মায়া রচিত অসৌ রচিতেষু অসৌ পুমাन् গুণেষু রাগানুগত বিমুহ্যতি। যেমন জ্যোতি যথ উদগে পার্থিবেষু বদঃ সমীর বেগানুভাব্যতে, যেমন চন্দ্র জলেতে ছায়া পড়েছে, তো দেখা যায় চন্দ্রটা জলেতে একটু নাচছে, দুলতে দেখা যায়। তো চন্দ্র কি দুলছে? চন্দ্র তো স্থির আকাশ আছে, স্থির আছে, দুলছে দেখা যাচ্ছে। ওই জলের যে দুলছে জলটা, সেটা বুঝে যাচ্ছে যেন চন্দ্রটা দুলছে, যেমন আসলে দুলছে জলটা। সেই রকম সমীর বেগানুগত বিভাব্যতে এবং মায়া রচিত অসৌ পুমাन्, মায়া রচিত যে শরীরটা সে পেয়ে গেল, শরীরের যে ভাব অনুযায়ী নিজেকে তাই মনে করে, তার বাস্তবে সে পরিবর্তন নাই, তার কিছু হচ্ছে না, কিন্তু সে দেহের যে পরিবর্তন, দেহের যা কিছু অভিমান, সেইভাবে নিজেকে মনে করে। বাস্তবটা যেমন চন্দ্র নড়ছে না, জল নড়ছে, সে কিছুতেই বুঝতে পারে না। আমরা এখন থেকে বুঝতে পারবো না জলটা নড়ছে, ওই গাছ নড়ছে, চন্দ্র নড়ছে, সেই প্রকার আমার ধরে যাচ্ছে যে পূর্ব ভুলে গিয়ে পরেরটা অভিনিবেশন হয়ে গেল, পূর্বটা ভুলে গেল, পরেরটা নিয়ে সে ভাবতে না এই আমার তস্মাৎ কস্যচিৎ দ্রোহ মা ঝরে তথাবিধ আত্মান ক্ষেমমিচ্ছা দুর্বৈ বস্তু ভয়। এটা বলছেন অতএব অসৎ কর্মে অশুভ দেহি জন হয়। শুভাশুভ গতিমান ব্যক্তি কখনো অমঙ্গল কার্য করবেন না, তাহলে হিংসা করবেন না, কারণ পরদ্রোহী ব্যক্তি ইহলোকে পরলোকে অপরের নিকট থেকে নিশ্চয়ই ভয়ের সম্ভাবনা থাকে। ইয়ে করত ভয়ম আত্মনা ক্ষেমনিচ্ছন্ন দ্রব্যই করত। যারা নিজের মঙ্গল চান, যারা, তারা অন্যের দ্রোহাচরণ কখনো করবে না, অন্যের কোনো ক্ষতি কিছু করবার কখনো চিন্তা করবে। যোগধর্মই করত ভয়, যে এই প্রকার দ্রোহ করলে অপরের নিকট থেকে ভয়ানক ভয়। এসা তবানুজা বালা কৃপণা পুত্রিকোপমা অন্তনাভসি কল্যাণী ইমাং তং দিনবৎসল। এই দীনা বালিকা তোমার কনিষ্ঠা কন্যা, তোমার স্নেহপাত্রী কন্যা তুল্য, হ্যাঁ, তোমার ভগিনী কিন্তু কন্যা তুল্যায় বৈষ্ণব, তুমি দীনবৎসল, অথে একে তোমার বিনাশ করা উচিত নয়। ঠিক
দেবংশ সমভীর বেদই বৈদ্যমান পিদাদুরং নন বর্ষত কৌরব্য সারনুব্রত। সুখদেব গোস্বামী বলছেন, হে কুরুর বিশ্বাস, একে কংস অত্যন্ত নিঃসঙ্গ, তাতে আবার সর্বদা দৈত্যগণের সঙ্গ করছে, তাদের পরমাংশ অনুযায়ী চলছে। সুতরাং বসুদেব পূর্বে যেমন বলেছেন বহু শান্ত কাজ মিত্রদা সহযোগী পার্লবী ভীতিজনক সমদ ভেদ জন্ম নীতি রাজার সব কথায় উপদেশ এইভাবে করলে এই হয় ওই হয়। সমদম আবার সম দাম ভেদ, তখন তাকে সমাধির তারপরে তাকে দম, তাকে দাম, দাম দান দাম, কিছু লোক দেখা, এই তুমি যদি এটা না করো এই পাবে এই পাবে, এই দাম। সেটা যখন সুন্দর না ভেদ দেখানো, দেখো এই করে এই শাস্তি, এই করে হ্যাঁ ভেদ, তার মধ্যে হচ্ছে সুন্দর না তার দণ্ড। এই চারটে আছে নীতি, সাম ভেদ দ্বন্দ্ব পর্যন্ত তাকে দেখালো, কিন্তু কিছুতে নড়বে না। না নিবার কথা কৌরব্য পুষায়, রাক্ষসদের দৈত্যদের অনুতার সঙ্গ করে তার বুদ্ধিটা এমন হয়েছে, এত উপদেশ দিলেও তার চিত্ত করবে। নির্বন্ধ সঙ্গেত্বা বিচিন্তানুকদুন্দুভি প্রাপ্তং কারং প্রতিবোধম ইদং দত্তান্নপদ্যতম। বসুদেব বংশের ভগিনী হনন বিষয়ে আগ্রহ বেশি, এ তো মারবেই। বিষয়ের দিকে চিন্তা করে বসি, কারে প্রতিকারের জন্য চিন্তা করবে, এ তো মারবে ঠিক করে নিয়েছে, এই বাঁচিয়ে রাখবে। তা কি করা যায়, অত উপদেশ দিলাম, তার চিত্ত নড়ল না, সেই কেস ধরে রেখে দিল, চলে রেখে দিল। তাহলে কি করা যাবে? বুদ্ধি মৃত্যুর বুদ্ধিমতা পেহ যাবৎ বুদ্ধি বলোদয়ম যদৌষণা নিবর্তে তো না অপরাধী দেহি না। মানে বুদ্ধি যদ্দূর পর্যন্ত থাকে চেষ্টা করা উচিত মৃত্যুটা যাতে না হয়। মানে একটা জন্ম চলে গেছে যে ভীষণ ক্ষতি হয়। যারা দেহ প্রাপ্ত হয়ে গেছে এরা জানে না, তারা বুঝতে পারে। এই যে একটা দেহ পেয়েছে, এই দেহটা চলে গেল, পুনরায় যে আরেকটা দেহ পাওয়া কি যে কঠিন ব্যাপার, কি যে মানে সংসার সাংঘাতিক কষ্টের ব্যাপার, সে জানে না। তো অতএব সেই জন্যে দেহটা যাতে রক্ষা হয়, সেই দেহটাকে রক্ষা করার প্রাণপণ চেষ্টা করে। সেই জন্য যাবৎ বুদ্ধি বল দেয়, যাবৎ বুদ্ধি বল আছে সে বল অনুযায়ী চেষ্টা করে। যদ্দর্শন না নিবর্তে, যদি সে তার থেকে তাকে নিবৃত্ত করা না যায়, তাতে আলার অপরাধ থাকবে না। যতক্ষণ পারবে চেষ্টা করতে থাকবে যাতে তাকে বাঁচিয়ে রাখা যায়। প্রদায়ামি তবে পুত্রান মোচয়ে কৃপণামিমাম সুতামে যদি যায় রং মৃত্যুর বাণিয় থেকে বিপর্যয় বা কীর্ণসার গতিধার্তে পুরস্তয়া উপস্থিত নিবর্তে নিবৃত্তা পুনরাবতে। বলছে আমি মৃত্যুর দিয়ে কংসকে এই কাজ করি, মৃত্যু হবে পুত্রায় মোচয়ে কৃপণা, এই দিনা যে দেবকী উদ্ধার করি, পুত্রগুলোকে দিয়ে দেবো। পুত্রগুলো দিয়ে দেওয়ার কথা সত্য মানিক করলে ওকে ছেড়ে দেবে। আর সুতরাং আমার পুত্র যদি জন্ম হয়, সে যদি ওর যদি মৃত্যুই থাকে, সেই ছেলেটারও মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর বাড়ানো দিয়ে দিয়েছে, কিংবা সে কখনো তার যে মৃত্যু না থাকে ও কিছুতে পারতে পারবে। এটা জানি মানুষের এই যে প্রারব্ধ, ঈশ্বরের ইচ্ছায় সব কিছু হয়, এটা মনে থাকে। নিজেদের অহংকারে এমনভাবে বই থাকে, কিছুতে সেটা বিশ্বাস করে। তো অতএব সেই জন্যে যতক্ষণ পর্যন্ত বুদ্ধি আছে সেই জন্য চেষ্টা করি আমার পুত্রগণকে দেবো সত্য করে। বিপর্যয় হয়ে যেতে পারে, বিধাতার গতি উপস্থিত তখন এর মৃত্যু থেকে রক্ষা করি।
অগ্নের যথা দারু বিয়োগ যোগয় রদিষ্কত অন্যায় নিমিত্তমস্তি এবং হি যন্ত্র বিদুর বিভাজ্য শরীর সংযোগ বিয়োগ হেতু। পথে অগ্নি যেমন এক জায়গায় ধরে গেছে, জ্বলছে আর প্রভুখান ছেড়ে দিয়ে আর খানকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে আবার চলে যাবে, কিন্তু নিশ্চয় নেই, চলে যায়, হয়ে যায় অদৃষ্টবশত এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। কি সেই প্রকার জন্তুর এই যে মৃত্যু জন্ম আদি শরীর ধারণ এ দুর্বিভাব, এ কারণ মৃত্যু হতে পারে, যার মৃত্যু হয় তো সে বেশি করে যায়, বা বুঝে থাকার মতো সে মরে গেল। এই প্রকার শরীর সংযোগ বিয়োগ হেতু দুর্বিভাগ্য, একটা বিচার করা যাবে না। এবং বিনিশ্বতন পাপ যাবদাত্ম নিদর্শনম বুঝে আমার সবাই শক্তি বহুমান বসুদেব নিজের যতদূর জ্ঞান তদ অনুসারে এইরূপ বিচার করলেন, বহু সম্মান তত সম্পর্ক সেই পাপাত্মা কংস প্রসন্ন বদনাম ভোজ নিঃসংসার নিরাপদ মনসা প্রিয়মানেন বিহসানিদমব্রবীৎ। প্রসন্ন খুব প্রসন্ন মুখটা আমরা হাসতে হাসতে নিরন্তর নির্লজ্জ নৃশংস সেই কংসকে তাকে এই দেবকী রক্ষা করার জন্যই হাসতে হাসতে, হ্যাঁ পিটিগুলো বলছে, কিন্তু হৃদয়টা পুড়ে যাচ্ছে, তবু হাসতে হাসতে বলছে বসুদেব ভগবান রাহি অশ্বাসে ভয়ং শূন্য যদবেই সাহা শরীরবার উত্থান সমপয়িষ্যে অস্যা যথস্তে ভয় মুক্তিতা। বসুদেব বলছে হে সৌম্য, সৌম্য সুন্দর। তা বললে যে এই যে দেবকী থেকে তোমার ভয়, অষ্টম গর্ভ তোমার ভয়কে, আর অশরীরী বাণীকে বলেছে দেবকীর অষ্টম গর্ভ তো মৃত্যু, দেবকী তো মৃত্যু কারণ নয়, দেবকীর দ্বারা তোমার তো মৃত্যু হবে না, তো দেবকী পাচ্ছ কেন? দেবকীর অষ্টম গর্ভ তো মৃত্যুর কারণ, তো দেবকী মানলে কি হবে, কি লাভ হবে? অতএব সেই জন্য সৌম্য যে বলেছে দেবকীর গর্ভই তো মৃত্যুর কারণ, বলছেন যে অতএব সেই জন্যে তোমার চিন্তা নেই, সব পুত্র গ্রহণ করে দিন। অষ্টম গর্ভ তোমার মৃত্যুর কারণ, অষ্টম গর্ভ তো দেবই, কেন সব পুত্রগুলো দিয়ে তোমার কোনো চিন্তা নেই। অতএব তুমি এসে না শিশুবাচ সশুবধানে বিবৃতি কংসস্তদ বাক্যসারবি বসুদেব তা বলছেন, যেই বলছেন বসুদেব সংশয় অসবলরা ছেড়ে দিয়ে নেমে কেন না বসুদেবের কথা বিশ্বাস, বসুদেব কখন মিথ্যা কথা বলে জানে, যা বলবে সে কাজ করবে। অতএব বলছি যখন পুত্র দেবী, তাহলে আমার চিন্তা নেই, পুত্রকে তাকে মেরে ফেলবো, আমাকে আর পাতে। আরে মূর্খ, এত পণ্ডিত হয়ে মানুষ অভিমানে এত মূর্খ হয়ে যায়, সে বুঝতে কিছু পারে, এ জানে না যে জৈব যে ব্যাপারটা একটা অখণ্ড নেই, খনন কে করে পারবে না, জানে যে, কিন্তু মোহ এমন, মোহতে সেটা মনে করে চেষ্টা করে বাঁচিয়ে বাঁচিয়ে ভগবানই বলেন। তখন কি করলো যে সে রথ থেকে নেমে চলে গেল, বসুদেব অত্যন্ত পুত্র হয়, তখন সেখান থেকে বসুদেবও তখন দেবকীকে নিয়ে নিজে বিয়ে করছে। এইভাবে কংসকে সন্তুষ্ট করে বসুদেব দেবকী নিলেন। এরপরে ভগবান আবির্ভূত হবেন, মঞ্চা দর্শন বলে ঘোষ দশবধাটি দেওয়া হয়।
Jai